গতকাল আমাকে একজন লোক জিজ্ঞেস করতেছে, হুজুর কিবলা সাহেবের শাহ হুজুর কিবলা তহের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওনার যে আওলাদ রসুল প্রমাণ কি? তা আমি বললাম, ভাই আমি যদি আপনাকে আওলাদ রসুলের প্রমাণ দিই, বই থেকে দেখাই, আপনি বলবেন যে বইটা মানুষে বানাইছে। এরপর আমি যদি আপনাকে সজরা দেখাই, আপনি তাও মানবেন না। তো মানার জন্য কিছু দলিল আছে না নাই? বাপের জন্য বেশি পরিশ্রম করে পোলা, বাপের সম্মান বাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? বেশিরভাগ মসজিদে দেখবেন যে সলিমা খাতুন জামে মসজিদ বলে বানাইছে কে? অমুক। নামটা কার? তার মার। কথা কোনো ঠিক কিনা বলেন? এতিমখানায় দেখবেন যে ইরফানুল হক এতিমখানা, বলে কে বানাইলো এতিমখানা? ইরফানুল হকের তৃতীয় পুত্র। কেন? বাপের স্মৃতি রাখার জন্য। বাবার স্মৃতি রাখার জন্য সন্তান সারা জীবনের পরিশ্রম দিয়ে বানিয়েছে। তো আপনি যদি দেখেন, আল্লামা সিরিগুটিকে প্রশ্ন করি, হুজুর আপনি কেন জামিয়া বানাতে গেলেন আজকে যে 10,500 ছাত্র? বলে উত্তর আসবে, বাঁশখালীর শেখের কিলে যখন নবীর দরুদ পড়ে নাই মানুষ। মূল কারণ কি? দরুদ। মূল কারণ কি? আরো ধরে বলেন কি? ওয়াসাল্লিমু তাসলিমা বলার পরে যখন মানুষের দরুদের আওয়াজ আসে নাই, তখন উনি চিন্তা করলেন, দাদা হুজুর, যে দরুদ শরীফকে প্রতিষ্ঠিত করতে হলে আমার একটা মাদ্রাসা বানাতে হবে। তাহলে বানিয়েছেন মাদ্রাসা, উদ্দেশ্য নবীর দরুদ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা কথা বলেন? আল্লামা তৈয়ব শাহকে জিজ্ঞেস করলাম রহমতুল্লাহ আলাইকে, এত বড় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 70 লক্ষ থেকে 1 কোটি মানুষ হলো, এটা এই জুলুস কেন? আপনার দাদার প্রচারের জন্য, আপনার বাবার প্রচারের জন্য, আপনার নিজের প্রচারের জন্য, আপনার পরিবারের কারো জন্য না, না না, এটা তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবী নবী, ঠিক কিনা কথা জোরে বলেন? আচ্ছা, এটাও গেল। এবার একটু করে জিজ্ঞেস করলাম হুজুর কিবলাকে, হুজুর আজানের আগে যে সালাতুস সালাম দিলেন, আমাদের দেশে অনেক সুন্নিরাও প্রথমে বিরোধিতা করেছিল আজানের আগে। এখানে সালাতুস সালাম আছে? বন্ধ। যাক, নসিবেও থাকতে হয়। একজন বলতেছে মিলাদুন নবী কিতাবত নাই, আরেকজন বলছে কিতাবত আছে তোর নসিবত নাই। দে সালাতুস সালামটা কার? আল্লাহর নবীর, ঠিক কিনা জোরে বলেন না? ওখানে কি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া অমুক নেতা, ইয়া সমুক শিল্পপতি, ইয়া অমুকের বাপ, ইয়া সমুকের দাদা বলা হয় নাকি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও দিলেন নবীজির জন্য। এরপর জামিয়ার ক্লাস শুরু হচ্ছে সকালবেলা। পৃথিবীতে এত কিছু থাকতে আপনি দিয়ে দিলেন যে সবসে জোরে বলেন না সুবহানাল্লাহ। জামিয়ার ক্লাস প্রতিদিন শুরু হবে নবীজির শান গেয়ে গেয়ে। এইটা কি বোর্ডের কোনো বইয়ের সিলেবাসে আছে? এটা কি ম্যাট্রিক পরীক্ষায় আসবে? এটা কি ইন্টার পরীক্ষার কোনো প্রশ্নে আছে? এটা তো আলিমে নাই, ফাজিলে নাই, কামিলে নাই, দাখিলে নাই। সবসে আলা वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, कमजदो को रजा मुश्तदी जी कहे, बेकसू का सहारा हमारा नबी। বলে বেটা, দাখিল পরে পাশ কর, আগে নবীর প্রেমিক হ। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না? আলিম পরে পাশ কর, আগে আশেকে রসুল হয়ে যা। বেটা কামিল পাশ করে মুহাদ্দিস পরে হবি, আগে সবসে আলা পরে পরে আশেকে রসুল হয়ে যা। এটাই দিয়েছেন তৈয়ব শাহ কিবলা। এবার খাজা চরবিকে জিজ্ঞেস করলাম, পৃথিবীতে এত বিষয় থাকতে
আপনি মাসলায়ের একটা কিতাব লিখতেন, আপনি উজুর নিয়মের একটা কিতাব লিখতেন, আপনি গোসলের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন, আপনি নামাজের নিয়মের একটা কিতাব লিখতে পারতেন। বলেন না, আমি 30 পারা লিখেছি নবীর দুরুদের। কেন? বলে যার কাছে নবীর প্রেম নাই তার আবার নামাজ কি? কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। যে নবীকে চিনে নাই সে আল্লাহকে কিভাবে চিনবে? যার কাছে নবীর মোহাব্বত নাই তার আবার উজু কি, তার আবার গোসল কি, তার আবার মেসওয়াক কি, তার আবার দাড়ি কি, তার আবার নামাজ কি, তার আবার রোজা কি, তার আবার হজ কি, তার আবার যাকাত কি? সব কিছুর আগে নবীজিকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। ঠিক কিনা কথা বলেন? এজন্য 30 পারা আরবি ভাষায় দরুদ শরীফের কিতাব লিখেছেন নবীজির আপাদে মস্তক, জিসিম মুবারকের প্রত্যেকটা জাত অঙ্গের উপরে, চুল মুবারক, ঠোঁট মুবারক, নাক মুবারক, আগমন গমন মেরাজ ডিটেলস গোটা জিন্দেগির উপরে দরুদ লিখেছেন আরবি ভাষায়। যেই দরুদের আরবি পাণ্ডিত্য দেখে আরবের বড় বড় আলেমরা পর্যন্ত বেকুব বেহুশ হয়ে গেছে যে এটা কোনো আরবি ছাড়া কারো লেখার কথা না। বলেন না, যিনি লিখেছেন তিনি পড়েছেন মাত্র আলিফ বা তা সা জিম হা খ দাল, আর এক অক্ষরও পড়েন নাই। এই এতটুকু পড়েই 30 পারা দুরুদ লিখেছেন। বলে লিখলো কেমনে? লিখেছেন আমার নবীর ফয়েজ জারি হয়েছে, ইলমে লাদুনির মাধ্যমে লিখে দিয়েছে। আওলাদে রসুলের প্রমাণ জামিয়া, ঠিক কিনা কথা জোরে বলেন না? আওলাদে রসুলের প্রমাণ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আওলাদে রসুলের প্রমাণ আজানের আগে দরুদ ও সালাম, আওলাদে রসুলের প্রমাণ ক্লাসের আগে সবসে আলা ওয়ালা হামারা নবী, আওলাদে রসুলের প্রমাণ 30 পারা দরুদ শরীফের কিতাব। বলে এই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। এখান থেকেই প্রমাণ হয় বাবার শান বেশি বুলন্দ করবে তো ফোলা। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না? খাঁটি ফোলা হলে বাবাকে তুলে ধরে সব জায়গায়। দান করার সময় বলে যে আমার বাবার কাছে যাও, শ্বশুর বাড়ি থেকে ফোন করলে বলে যে আমার বাবাকে ফোন করো। এলাকার যে কোনো জরুরি বিষয়ে তুমি বড় সর্দার হয়ে গেলেও বাবা যখন বেঁচে আছে, যে সত্যিকারের আদর্শবান ছেলে সে বাবাকে ওভারটেক করে কোনোদিন নিজে কিছু করে না। আগে বলে যে বাবাকে বলো, আগে বলে যে বাবাকে দাও, আগে বলে যে চেয়ারটা বাবাকে দাও, আগে বলে যে খাবারটা বাবাকে দাও, অ্যাটাচ বাথরুমওয়ালা বেডরুমটা বাবাকে দাও, এসিওয়ালা রুমটা বাবাকে দাও, গিজারওয়ালা রুমটা বাবাকে দাও। শ্বশুর বাড়িতে যেতে হলে বাবার অনুমতি নাও। ঠিক কিনা কথা জোরে বলে? আদর্শ পোলা যেভাবে বাবাকে তুলে, আদর্শ আওলাদ সেভাবে জিন্দেগি ভর নবীর শানকেই বুলন্দ রাখার চেষ্টা করে। আমি আপনাকে কি করে বোঝাবো? আমি কোথায় গেলে আপনাদেরকে বোঝাইতে পারবো? কিভাবে গেলে বোঝাইতে পারবো যে সব মিথ্যা? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পাওয়ার ক্ষমতা, চেয়ার গাড়ি, সব সব কিছু 10 বছর পরে শেষ, কিছু 20 বছর পরে শেষ, কিছু 30 বছর পরে শেষ, কিছু 60 বছর পরে শেষ, কিছু 100 বছর পরে শেষ, সব শেষ। যেদিন আপনার লাশ শুয়ে গেছে সেদিন জানাজা পড়ার জন্য বন্ধুকে আপনি আর পাবেন না। লাশটা কবরে নামানোর জন্য মানুষ খুঁজে পাবেন না। কাকে পাবেন? কাকে পাবেন? পাবেন কাকে? বুখারী খুলেন, নবীকে পাবেন।
মুসলিম খুলে দেখেন নবীকে পাবেন, তিরমিজি খুলে দেখেন নবীকে পাবেন, আবু দাউদ খুলে দেখেন নবীকে পাবেন, ইবনে মাজাহ খুলে দেখেন নবীকে পাবেন, নাসাই খুলে দেখেন নবীকে পাবেন, কোরআন খুলেন নবীকে পাবেন, তাফসীর পড়েন নবীকে পাবেন। সবাই বলতেছে কবরে নবীকে পাবি, তাহলে তুমি কেন নবী নবী না করে দুনিয়া দুনিয়া করতেছো? ঠিক কিনা কথা বলেন? এজন্য যাকে পাবো তার কথাই তো বলবো, যাকে পাবো তিনি তো আসল। জুমার দিন 2 রাকাত পরে চলে যাও, নবীর কিয়ামটা কোনোদিন করলা না। কিয়াম হয় এখানে? মারহাবা। নবীর মিলাদটা কোনোদিন পড়লা না। জশ্নে জুলুস একটু লাইটিং করেছে, তোমার কাছে অপচয় মনে হচ্ছে। ছেলেরা একটু নতুন কাপড় সিলাইছে, তোমার কাছে বেদাত মনে হচ্ছে। কেন ভাই? তোমার মেয়ের বিয়ের লাইটিং দেখো না? তোমার ছেলের বিয়ের 100 জনের 1 কালার শাড়ি, 200 জনের 1 কালার পাঞ্জাবি দেখো নাই? নবীরটাই খালি দেখলা। এখন দলিল খুঁজবেন, হুজুর দলিল দেন। আমিও দলিল খুঁজবো। বলেন, হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সাহাবারা 1400 সাহাবা। কয়শো সাহাবা? 1400 সাহাবা নবীর সামনে বসা। আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। আমার ভাই কি সুন্দর লিখেছে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হায় হায় হায়, হলেও ভালো হতো, এখনো আলহামদুলিল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? তখন যারা নবীর সামনে ছিলেন তাদেরকে নবী মুবারকবাদ দিয়েছেন একবার, আর এখন যারা নবীর সামনে না থাকার পরেও নবী 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 করছে তাদেরকে নবীজি অগ্রিম মুবারকবাদ দিয়ে গেছেন 7 বার। কিয়ামতের দিন ফজর পর্যন্ত টাইম দিলাম। যারা মিলাদুন নবীকে অস্বীকার করতে চায়, দলিল 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 করে, তাদেরকে বলেন হুদায়বিয়ার প্রান্তরে আমার নবীর সামনে 1400 সাহাবা। কাফেররা উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তখন উনি মুসলমান হন নাই, দেখার জন্য যে আমার নবীর প্রস্তুতি কি। যেহেতু নবীজিকে তারা আটকে দিয়েছে মক্কার কাফেররা, মক্কায় ঢুকতে দেবে না, তো আমার নবী কি প্রিপারেশন নিচ্ছে দেখার জন্য পাঠিয়েছে উরওয়াকে। উনি দেখে গিয়ে বলছে, এই মক্কার কাফেররা সাবধান, আর যাই করিস মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করিস না। বলে কেন? বলে আমি কায়সার ও কিসরা শেষ করে দিব, আমার কিছু বলতেছে। বহু বাদশার দরবারে গিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন আজিম শান শানদার আমি আর দেখি নাই। কি বলো, মাত্র কয়দিন আগেই তো এখান থেকে গিয়েছে, এতিম, কিছু নাই। 6 বছরে এমন কি হয়ে গেল যে ওনার এত পাওয়ার হয়ে গেছে? বলে দেখলাম, হায় 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 হায়, বুখারীর বর্ণনায়ও এসেছে, সিয়াসিত্তার অনেক কিতাবে বর্ণনায় এসেছে। বলে ওনার সামনে যে 1400 জন বসা। কয়শো জন? 1400 সাহাবা যে বসা। উনি যখন কুলি করে মুখ থেকে কুলির পানি জমিনে ফেলতেছে, উনি যখন গড়গড়া শরীফ করে গালের মুখের মুবারকের ভিতর থেকে ওই কফ মুবারক ফেলতেছে, উনি যখন নাকের শ্লেষা মুবারক ফেলতেছে জমিনে, 14
1400 সাহাবা এভাবে হাত দিয়ে রেখেছে, তাদের মধ্যে কে আগে নবীর থুতু মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর শেষা মুবারক নিয়ে নিবে, কে আগে নবীর কুলি মুবারক নিয়ে নিবে। নেওয়ার পরে দ্রুত সেগুলো কেউ মুখে মাখা শুরু করেছে, কেউ বুকে মাখা শুরু করে দিয়েছে। তো বলে যারা পায় নাই, 1400 জন কি পাইছে? কয় যারা পায় নাই তারা কি করেছে জানো? যারা পেয়েছে তাদের গায়ে হাত মেখে নিজের গায়ে মাখতেছে। তো যেই সাহাবারা ওনার থুতু মোবারক জমিনে ফুল পড়তে দিচ্ছে না, ওদেরকে ডিঙ্গিয়ে ওনার শরীর মোবারকে স্পর্শ করার সাহস দেখাইও না। যারা ওনার নাকের শ্লেষা মাটিতে পড়তে দিচ্ছে না, তারা ওনার শরীরে আঘাত করতে দিবে? ওরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত। 1400 জীবন নিয়ে তারপর ওনাকে টাচ করা সম্ভব হবে, এর আগে হবে না। তো আমার যুবক ভাই, স্মার্ট আধুনিক যুগের প্রিয় শাইখের ভক্ত, আপনাকে বলছি, বলেন আমার নবী কোন হাদিসে বলেছে যে আমার থুতু মোবারক মুখে মাখি ফেলিও? কোন কিতাবে বলেছে আমার নাকের শ্লেষা মোবারক বুকে মেখে ফেলিও? কোন জায়গায় বলেছে আমার রক্ত মোবারক খেয়ে ফেলিও? কোথায় বলেছেন আমার প্রস্রাব মোবারক খেয়ে ফেলিও? সহি হাদিসে আছে সাহাবা নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছে, সাহাবা নবীর থুতু মোবারক খেয়ে ফেলেছে। সহি হাদিসে আছে তারা আমার নবীর ঘাম মোবারক, থুতু মোবারক, কুলি মোবারক গায়ে মেখেছে, মুখে মেখেছে, বুকে মেখেছে। বলে কোথাও তো নবীজি বলে নাই, তাহলে কি সাহাবারা ভুল করতে পারে? বলে না, অসম্ভব। সাহাবারা যে ভুল করে নাই তার প্রমাণ হলো নবীজি তাদেরকে মানাও করে নাই। যখন তারা এগুলো করছিল, নবীজি বলে নাই যে থাক এগুলো করিও না, আমার থুতু মুখে মাখিও না, আমার কুলি মুবারক বুকে মাখিও না। এই নিষেধ তো নবী করে নাই। তার মানে বুঝতে হবে নবীজি আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, মানে নবীজির পছন্দ হয়েছে ব্যাপারটা। তো আমিও তোমাদেরকে বলি 2025 সালে নবীজির থুতু মুবারক তো পাচ্ছি না, নবীজির কুলি মুবারক তো পাচ্ছি না, নবীজির নাকের শ্লেষা মুবারক তো পাচ্ছি না। যেই দলিলে তারা নবীজির থুতু মুখে মেখেছে, সেই দলিলে আমরাও জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতেছি। এমনকি মা আপনার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, অন্যতম। কিন্তু বিন্দু পরিমাণ বেশকম যদি মার সাথে হয়, লগে লগে এমন বদদুয়া আসবে, ইচ্ছায় দোষ করেন আর অনিচ্ছায় করেন, বদদুয়া কিন্তু সাথে সাথে পড়ে যাবে, আপনার উপর কিয়ামত চলে আসবে। খুব খেয়াল করবেন, কথা খুব খেয়াল করবেন। বাবা সেম, নেতা আপনার জন্য নিয়ামত যতক্ষণ ক্ষমতা আছে, ক্ষমতা শেষ, নেতা সাহেবের নিয়ামতও, ঠিক কিনা বলেন তো? বাড়ি আপনার জন্য নিয়ামত যতক্ষণ আপনি জীবিত আছেন। মরে যাওয়ার পরে এই বাড়িতে যদি গান চলে, কথা কোনা ঠিক কিনা বলেন না? 6 তলা বাড়ি তো আপনি বানিয়ে দিয়ে গেলেন, সন্তানকে 6 তলা পরিমাণ আদব তো শিখায়া যান নাই। 6 তলা বাড়ি তো বানিয়ে দিয়ে গেলেন, সন্তানকে ভবিষ্যৎ প্রজন্মকে 6 তলা পরিমাণ আশেকে রসুল তো বানিয়ে যান নাই। আপনিও গেছেন, গানও শুরু হয়েছে, নাচও শুরু হয়ে গেছে, বেহায়াপনাও শুরু হয়ে গেছে,
টেলিভিশন আগে ছিল না, এখন ঢুকে গেছে। ওয়াইফাই আগে ছিল না, এখন ঢুকে গেছে। আগে বেগানা বুরকা ছাড়া বের হতো না, এখন বের হচ্ছে। বাড়ি নিয়ামত ছিল, কিয়ামত হয়ে গেছে। ব্যাংকের টাকা নিয়ামত, যতক্ষণ আপনি সেখানে কোনো অবৈধ টাকা ঢুকতে দেন নাই, সেটাকে মসজিদে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, এতিমখানায় দিয়েছেন, মাহফিলে দিয়েছেন। যেই মাত্র আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই টাকা আপনার ফোলা লাখে 10,000 লাগাই দিছে। আপনি কবরের ভিতরে গিয়ে বলতেছেন, আয় হাই হাই, যদি 1 লাখ টাকা মসজিদে দিয়ে আসতাম, এই টাকা দিয়ে যদি 3টা অজুর কল বানাই রাখতে পারত, ওদিকে উজু বানাতো আর এদিকে কবরে সোয়াবের নহর জারি হয়ে যেত। এইভাবে প্রায় সব নিয়ামত, হাত পর্যন্ত। হাত কিয়ামতের মাঠে দেখবেন যে এই হাত আপনার শত্রু। যাকে আপনি এত সুন্দর করে সাবান দিয়ে ধুইতেন, কোনোদিন একটা দাগ লাগতে দেন নাই, নখ লম্বা হলে কেটে ফেলেছেন। এই হাতকে ফর্সা রাখার জন্য রোদের মধ্যে বেশিক্ষণ থাকেন নাই। এই হাতের জীবাণু না লাগার জন্য গ্লাভস পরেছেন। এই হাতের জন্য কত রকমের ক্রিম ব্যবহার করেছেন। কিয়ামতের মাঠে দেখবেন যে ভালো যেগুলো করেছেন সেগুলো তো করেছেন, 1 মিনিটের জন্য যে ভুল করেছিলেন হাত দিয়ে, হাত সাথে সাথে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ও আমাকে অমুকের গাছের আম পাড়ার কাজে ব্যবহার করছিল। দেখবেন 2টা চোখ, আহা কত যত্ন করেছেন চোখগুলোকে। ওই আমার খাদেম যারা আছে, বিশেষ করে মৌলানা মোহাম্মদ নাইমুল ইসলামের মতো চোখে সুন্দর চশমা দিয়েছেন, যেন চোখ কষ্ট করে ঝাপসা না দেখে, একটু যেন ক্লিয়ার দেখে। আমার মা বোনেরা চোখের কত কিছু করে। কিছুক্ষণ এখানে আল্লাহর দেওয়া, ওই আল্লাহর দেওয়া কালো ওই যে ভিতরে কি আছে পুতুলি, ওটা ভালো লাগে না, বান্দার বানানো লেন্স লাগায়। ঠিক কিনা কথা জোরে বলেন? কত রকমের কি ঢুকিয়ে দেয় চোখে, অনেক সময় সেগুলো গলে টলে চোখের বিশাল বড় ক্ষতিও হয়ে যায়। পছন্দ আল্লাহর দেওয়াটা ভালো লাগে নাই, দুনিয়ার বিউটি পার্লারেরটা ভালো লেগেছে। এই চোখ একদিন বিরুদ্ধে কথা বলবে, এই কান একদিন বিরুদ্ধে কথা বলবে, এই পা একদিন বিরুদ্ধে কথা বলবে। এমন কি আপন বন্ধু যাকে ছাড়া 1 মিনিটের জন্য কোনোদিন হালি শহরের বাজারে যান নাই, যাকে ছাড়া কোনো বিয়ে বাড়িতে যান নাই, যাকে ছাড়া কোনো আত্মীয়র বাড়িতে যান নাই, যাকে ছাড়া লেখাপড়া করেন নাই, যাকে ছাড়া ব্যবসা করেন নাই, সেও কিয়ামতের মাঠে বলবে, তোকে আমি চিনি না। কিন্তু ভাই একটা নেয়ামত আছে, আই বুঝত না হরিদ্দি ভাই, সুবহানাল্লাহ হন না, যার বিরুদ্ধে গেলেও আঘাত করে না, যার শানে গোস্তাগি করলেও বদদুয়া করে না, যাকে তীর মেরে দাঁত ফেলে দিলেও অপমান বদদুয়া করে না, যাকে পাথর মেরে মেরে মাটিতে শোয়াই ফেলার পরেও প্রতিবাদ করে নাই, যার রক্ত মোবারক শরীর মোবারক বেয়ে পায়ের তলায় গিয়ে নুরানি চামড়া মোবারক খুলে দাগ হয়ে গেছে, এরপরেও বলছে আল্লাহ হুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, তারা বুঝতে পারছে না। যার বিরুদ্ধে প্রতিদিন কথা, যাকে কিছুক্ষণ মাটি বলা হচ্ছে, যাকে কিছুক্ষণ মরা বলা হচ্ছে, যার জন্য একটু দুরূদ পড়লে বেদাত বলা হচ্ছে, যার জন্য একটু নাত পড়লে আমাদেরকে বেদাতি বলা হচ্ছে,
যাকে একটু স্মরণ করে লাইটিং লাগাইলে অপচয় বলা হচ্ছে, যার শানে একটু গীত গাইলে বেদাতি বলা হচ্ছে, উনার বিরুদ্ধে এত কিছু, উনাকে নিজের মায়ের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, উনাকে পাহাড়ের মধ্যে বন্দি রাখা হয়েছে, উনাকে বদরের মাঠে আহ্বান করা হয়েছে, উনার কলিজার টুকরা নাতিকে টুকরা টুকরা করে কারবালার মাঠে কেটে ফেলা হয়েছে, উনার চাচাকে 70 টুকরা করে কলিজা বের করে চাবানো হয়েছে। আল্লাহ, কি ব্যাপার? কোনো আযাব আসে না কেন? কেন আসমান ভেঙে পড়ে না? কেন জমিন দুটুকরো হয়ে আযাবে মানুষ ঢুকে যায় না? কেন মানুষ এখনো নিরাপদ আছে? বলে না, উনি শুধু নবী না, উনি শুধু রাসূল না, উনি তার উপরে গিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথাটা বুঝাইতে পারি নাই ভাই, পারি নাই। যিনি বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার শাফাআত হবে আমার উম্মতের বড় বড় গুনাহগারদের পক্ষে। গোটা দুনিয়া বিরুদ্ধে চলে গেছে আপনার, একজন আপনার পক্ষে কবরে হাসরে বারবার চেষ্টা করবে যে কোনোভাবে যেন আপনাকে জান্নাতে নেওয়া যায়। উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি জানেন না? আপনি কি পড়েন নাই বইয়ে? লূত আলাইহিস সালামের উম্মত একটু কোরআনের বিরুদ্ধে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে, জমিন আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আপনি কি দেখেন নাই? সালেহ আলাইহিস সালামের ওটের সাথে বেয়াদবি করেছে, ওটের সাথে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনি কি দেখেন নাই মুসা আলাইহিস সালামের উম্মত, অন্যান্য সব নবীর উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, মাছ ধরতে মানা করা হয়েছিল রবিবারে, সেদিন দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তিলাওয়াত করতেন। ওনার তিলাওয়াত শোনার জন্য মাছ চলে আসতো। সেদিন মাছ ধরা নিষেধ করা হয়েছে। এরা টেকনিক করে বলে আমরা সেদিন ধরবো না, সেদিন বেঁধে রাখবো মাছ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা আল্লাহর সাথে কৌশল টেকনিক প্রতারণা করে তাদের জন্য আল্লাহ গোপন কৌশল করে রেখেছে। ঠিক কিনা কথা জোরে বলে? আল্লাহ উত্তম কৌশলকারী। অনেকে অনুবাদ করবে যে আল্লাহ নাকি উত্তম প্রতারণাকারী। এই জায়গায় সুন্নিয়ত আর অন্যয়ত, সুন্নিয়ত আর অন্যয়ত, এখানেই পার্থক্য হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের ব্যাপারে শব্দ চয়ন করার সময় সর্বোচ্চ আদবের সাথে করি। যদিও শব্দটার অর্থ ঠিক আছে, কিন্তু আমরা ওটা ওখানে অ্যাপ্লাই করি না। দেখতেছি যে অর্থটা ওই জায়গায় মানাবে না। বাবাকে মায়ের জামাই বলা যাবে না, ঠিক কিনা কথা জোরে বলেন? অর্থ কিন্তু ঠিক আছে, বলা যাচ্ছে না সম্মানার্থে। অন্য সব নবীর উম্মতের ক্ষেত্রে বিন্দু পরিমাণ বেয়াদবি হলে আযাব এসে গেছে। আমার নবীর ক্ষেত্রে সেই 570 খ্রিস্টাব্দ থেকে 2025 পর্যন্ত আপনি বলেন এমন কোন আসমানি আযাব কি আদৌ এসেছে? কোন উম্মত কি ধ্বংস হয়েছে? বলে কেমনে হবে, কিভাবে ধ্বংস করব? মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম
হাবিব আল্লাহ কিভাবে আযাব দেবে যেখানে আপনি নবী হাজির আছেন? আপনি নবী কি আছেন? আচ্ছা এবার আপনি বলেন, নবী তো মদিনা শরীফে না, হালি শহরে কেন আযাব আসে না? নবী মদিনা শরীফে হাটাজারি কেন আযাব আসে না? নবী মদিনা শরীফে বাংলাদেশে কেন আযাব আসবে না? বলেন না বোকা, তোরা বোকা, বুঝোস নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক ঈমানদারের জানের চেয়ে আরো কাছে আছে। যেখানে একজন ঈমানদার থাকবে সেখানেই নবী আছে। এরপর নবীজিকে সব জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা দিয়েছেন কে? তার প্রমাণ কি আমাদেরকে দিতে হবে? লাগবে না, কবরের হিসাব বুঝলেই বুঝে যাবেন। আজকে হালি শহরে একজন মারা গেছে, পটিয়ায় একজন মারা গেছে, চন্দনাইশে একজন মারা গেছে, দুবাইতে একজন মারা গেছে, আমেরিকায় একজন মারা গেছে, সোমালিয়ায় একজন মারা গেছে। সবার কবরে নবী যাবেন কি যাবেন না? এট এ টাইম যদি 100 কবরে নবী যাইতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীজির চেহারা দেখিয়ে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা দেখিয়ে দেখিয়ে বলা হবে, ইনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল, বক্তব্য কি ছিল, মতামত কি ছিল, কি কিতাব লিখেছো, কি স্লোগান দিয়েছো, কি মত প্রকাশ করেছো। তখন যদি আপনি আশিকে রাসূল হন, আপনি বলে দেবেন, উনি তো আমার নবী। আর আপনি যদি আশিকে রাসূলের চেয়ে আরো উপরে চলে যান, উনি বলে দেবে, সে তো আমার উম্মত। তাহলে যেখানে একজন মুমিন থাকবে ওখানে অবশ্যই নবী আছে। আমার পয়েন্ট আমি চলে আসছি, যেটার জন্য আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে আমি মূল জায়গায় এসে গেছি। যেখানে একজন মুমিন থাকবে, বলেন যেখানে একজন, সবাই বলো যেখানে একজন, যে এলাকায় একজন, যেই ঘরে একজন, যেই মসজিদে একজন, সেই জায়গায় নবী আছে, নবী আছে, নবী আছে। কারণ নবীজি মুমিনের জানের আরো কাছে আছে। এটা আমি বলি নাই, কোনো মৌলবী বলে নাই, কোনো হাদিসেও নাই, খুদ আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু নবী আওলা, আরো কাছে, আরো কাছে, বিল মুমিনিনা, মুমিনদের, মিন আনফুসিহিম, তার জানের আরো কাছে। এবার তুমি যুবক সিদ্ধান্ত নাও, তোমার কাছে কে থাকবে? ঠিক কিনা কথা জোরে বলেন না। তোমার কাছে কি শয়তান থাকবে? তোমার কাছে কি জিন থাকবে? তোমার কাছে কি 2 নম্বর চোর থাকবে? না ডাকাত থাকবে? না মাদক আসক্ত ব্যক্তি থাকবে? না বাইকের স্টান্ট করা বাটপার থাকবে? না কি কোনো খেলোয়াড় থাকবে? না কোনো গায়ক থাকবে? না কোনো নায়ক থাকবে? না কোনো শিল্পপতি থাকবে? না কোনো বড় জমিদার থাকবে? তোমার কাছে এগুলো কেউ থাকার দরকার নাই। তোমার কাছে সবচেয়ে জরুরি যিনি থাকা, তার নাম হলো নবী। তো তুমি কি করছো আসলে? তুমি কাকে কাছে আনতে চাচ্ছ? তোমার মোবাইলে তো নবীজির একটা নাত নাই, সব হিন্দি গান। কথা বল না, ঠিক কিনা জোরে বলেন না।
তোমার মোবাইল ফোনের গ্যালারিতে গিয়ে তুমি দেখতেছি যে ওখানে তো একটা নাতে রসুল পাইলাম না, সব বলিউড আর হলিউডের গান। তোমার কম্পিউটারের গ্যালারিতে নবীজির গুম্বদে হাজরার সবুজ গুম্বজের এত সুন্দর ছবি না রেখে তুমি ছবি রেখেছ লিওনেল মেসির। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন না। তোমার পরিবারের, তোমার ওয়াইফের মোবাইলে, তোমার ঘরে মদিনার অলি গলির এত সুন্দর সুন্দর সিনারি থাকতে ওখানে অমুকের ছবি আর তমুকের ছবি, ঠিক কিনা কথা বলেন। তুমি কি বলতে পারবা তুমি যেইভাবে আয়োজন করে আড্ডা দাও, কথা বলেন না, কি দাও, যেইভাবে মনোযোগ দিয়ে সিগারেট খাও, যেইভাবে বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করে ওই নেপালের লিং রোডে বাইক নিয়ে দৌড়ঝাঁপ করো, যেভাবে তুমি দুনিয়ার জন্য প্রোগ্রাম আয়োজন করেছো, কোনোদিন কি বলতে পারবে তুমি নবীজির জন্য 10 জন বন্ধু এক জায়গায় বসে দোস্ত চল আজকে আমরা 10 জন মিলে 10টা নাতে রসুল গাইব, আজকে আমরা 3 জন বন্ধু মিলে মাগরিবের নামাজের পরে মসজিদে বসবো, তুই নবীজির জীবনের একটা ঘটনা বলবি, আমি একটা বলবো, তুই একটা বলবি, 3 জন 3টা ঘটনা 3টা হাদিস শিখে আসবো। অথবা বন্ধু বল তুই আমার নবীর সম্পর্কে কি জানিস একটু বল, বন্ধু বল তোর কাছে নবীর কোনো সুন্নাহ সম্পর্কে জানা আছে কিনা, বন্ধু বল নবীজির পারিবারিক জীবন কেমন ছিল, বন্ধু বল আমি কিভাবে নবীর প্রেমিক হতে পারি। এই প্রশ্ন কোনোদিন হুজুরকে করেছেন কিনা একটা লোক হাত দেখান যে কোনোদিন হুজুরকে বলেছেন বা এলাকার কোনো বন্ধুকে বলেছেন দোস্ত আমি আমার নবীকে বড় ভালোবাসি, আমার নবীর আরো বড় প্রেমিক হওয়ার জন্য আমি কি করতে পারি, আমি কিভাবে ওয়াইসুল করণী হতে পারি, আমি কিভাবে হযরতে বিলাল হাবশী হতে পারি, আমি কিভাবে আল্লামা গাজী শেরে বাংলা হতে পারি। প্রশ্ন করেছেন? বলেন করেছেন? করেন নাই? আপনি আল্লামা সিরিকুটিকে জিজ্ঞেস করেন না, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন জামিয়া কেন বানালেন, উত্তর আসবে নবীর প্রেমিক বানানোর জন্য। আপনি তৈয়ব শাহ কিবলাকে জিজ্ঞেস করেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী কেন দিলেন, উত্তর আসবে নবীর প্রেমিক পয়দা করার জন্য। আপনি খাজা আব্দুর রহমান চৌরবিকে জিজ্ঞেস করেন বুখারী 30 পারা, কোরআন 30 পারা, আবার 30 পারা নবীজির দরুদ কেন লিখতে হলো, বলেন নবীর মুহাব্বত বাড়ানোর জন্য।